স্কুলে যে ছেলেটা আর কি তোমাকে পছন্দ করতো সেই ছেলেটার রিয়াকশন কেমন ছিল? আমি ক্লাস 3 পর্যন্ত ছিলাম কম্বাইন্ডে, সো ওই টাইমটায় আমি আসলে জানতাম না। এরপরে আমি চলে এসেছিলাম আসলে বাংলা মিডিয়ামে, যেটা টোটালি গার্লস স্কুল ছিল। সো ওই টাইমটা আসলে আমি জানি না কি করতো, বাট হয় না যে রাস্তাতে যাওয়ার সময় সবসময় একটা ছেলে দাঁড়ায় থাকে তোমার জন্য ওয়েট করে? আমাকে আসলে ওইভাবে কোনো ছেলেরা পায়নি কেন, আমি সবসময় অনেক বেশি ফ্যামিলি ওরিয়েন্টেড, তো আমাকে হয় আমার মা স্কুলে দিয়ে আসতো, নাহলে আমার বাবা দিয়ে আসতো, বা আমাকে নিয়ে আসতো, মানে সারাক্ষণ আমার সাথে আমার কেউ না কেউ থাকতো, আমার গার্ডিয়ান। সো কোনো ছেলে যদি এরকম দাঁড়ায়ও থাকতো, তার আসলে বলার সাহস নাই বা আমাকে যে নোটিস করাবে যে শখ দেখো আমি দাঁড়ায় আছি, কারণ তখন থেকে আমি আমার নিজেকে নিয়ে এত বেশি ব্যস্ত। আমি প্রেম করার সুযোগ পেল না, আমি আসলে প্রেম করার সুযোগ পাইনি। যে না, আমি প্রেম করেছি লাইফে, যখন আমি ম্যাচিউর হয়েছে আমি প্রেম করেছি। আর আমার প্রেমগুলো আসলে ওপেন সিক্রেট। তুমি কয়টা প্রেম করছো তোমার লাইফে? 2টা। তো সেই প্রপোজগুলো কিভাবে আসছে? আমি কিন্তু আমার লাইফে খুব ওপেন, আমি কিন্তু আমার কিন্তু সবকিছু আমার ফ্যান্সরা, আমার অডিয়েন্সরা জানে। আমি সব সময় আমি কোনো কিছু হাইড করিনি। আমার প্রেমের সময়গুলো আমার অডিয়েন্সরা জানতো সবকিছু। আমি অনেক আর্লি স্টেজে বিয়ে করেছি, সেটাও আমার অডিয়েন্সরা জানতো। আমি এখনকার মতো বিয়ে করে লুকায় রাখি না। এটা খুব ভালো, তোমার একটা পজিটিভ দিক, তুমি সবকিছু বলে দিয়েছো। আমি সবকিছু, কারণ বিকজ আই এম আ হিউম্যান বিং, এগুলো আমার পার্ট অফ লাইফ, এটা আমার থাকবে। হ্যাঁ, আমি সেলিব্রিটি পরে, বাট আমি ফার্স্ট অফ অল আমি একটা মানুষ। বাস্তব জীবনে তুমি কি খুব রাগী? ডিপেন্ড করে আসলে। আমি খুবই কাম টাইপের একটা মানুষ, বাট আমাকে কেউ রাগ করালে না, আমি এটা ভুল বলতেছিলাম, থাকে না যে আমি অন্যায় সহ্য করতে পারি না আর কি, বা মিথ্যা সহ্য করতে পারি না আর কি। কেউ মিথ্যা কথা বললে আমি রেগে যাই, আমি ভীষণ রেগে যাই। কারণ আমি মিথ্যা বলতেও পছন্দ করি না, আমি শুনতেও পছন্দ করি না। আমার কথা হচ্ছে, তুমি আমাকে এসে বলো, সত্যিটাই বলো। তুমি অনেক খারাপটাই করো, বা আমাকে সত্যিটা বলো, বলে দাও। অ্যান্ড আমিও এটাই করি, যে আমি অনেক খারাপটা করলেও আমি সবসময় আমার প্যারেন্টসের সাথে আমি কিছু হাইড করি না আর কি। আমি সবসময় সব কিছুটাই শেয়ার করি যে এটা আমি করেছি। এখন আমার করা হয়ে গেছে, আমি কি করব? বাট আমি লুকাই না যে না, আমি এটা করিনি। এই জিনিসগুলো আসলে থ্যাঙ্কস টু মাই মা আসলে আমাকে এই জিনিসটা আসলে অনেক ছোট থেকে শিখাইছে, যে কখনো কোনো কিছু হাইড করবা না, তুমি খারাপ করলেও সত্যি কথা বলবা। এই জিনিসটা আমাকে এখন আসলে অনেক বেশি হেল্প করতেছে। তোমার এসে সবচেয়ে মানে তোমার কাছে মনে হয় কি পজিটিভ কোনটা তোমার লাইফে, সবচেয়ে পজিটিভ দিক কোনটা তোমার? আমি খুব সিম্পল, খুবই সিম্পল, খুব স্ট্রেট ফরওয়ার্ড, আর কমপ্লিকেসি ছাড়া। মিডিয়াতে যদি বলো আমাকে কোন জিনিসটা হেল্প করে, আমি ভীষণ অনেস্ট আমার কাজের প্রতি, অ্যান্ড আই এম ভেরি ডেডিকেটেড। আমি যখন যেটা করব খুব মন দিয়ে করব, যখন করবো না তখন করবো না, তখন আলাদা ব্যাপার। আর নেগেটিভ কি মনে হয় তোমার? আমার যে জিনিসটা উচিত না তারপর তুমি এটা করো, বা এটা হচ্ছে নেগেটিভ হচ্ছে, আমার কাছে মনে হয় যে আমি মাঝে মধ্যে মনে হয় না, যদি আমার সাইডটা থেকে কেউ চিন্তা করে দেখে। আমি আসলে ফোন কলসে খুব কমফোর্টেবল না, আমি টেক্সটিংয়ে খুব কমফোর্টেবল। কারণ অনেকে আছে র্যান্ডমলি ফোন দিতে থাকে, আমি চিনি না, অনেক ধরনের ফোন রিসিভ করা হয়ে যায়। সো ওইটা আসলে খুব প্যানিক লাগে, ওই ডেটাই দেখা যায় খুব প্যানিকড একটা ডে হয়ে যায়। বাট আমার ইন্ডাস্ট্রির যারা জানে যে হ্যাঁ, শখকে নক করতে হলে ওকে ফোন দিলে ওর কাছে যদি নাম্বারটা সেভ না করা থাকে, ওকে টেক্সট করলেও ব্যাক করবে, এটা শিওর।